হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমার স্পট গ্যালারির নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে আমি যেই কনসেপ্টে ভিডিও বানাবো সেটা হলো বাজিকা পাখির সফট ফুড। অনেকে পাখিকে বাচ্চা হওয়ার পরে সফট ফুড দেয় না। আমার কিন্তু এই কেজে বাচ্চা আছে, তবে আমি সফট ফুড দিব। মানে অনেকে দেয়, বাট অনেকে মনে করে ছোটো বাচ্চা অবস্থায় যদি সফট ফুডটা দেওয়া হয় তাহলে হয়তো বা পাখির ক্ষতি হতে পারে, বা পাখির ঠান্ডা লাগতে পারে, বা পাখির পাতলা পায়খানা হতে পারে বাচ্চাদের। তো সেই জন্য অনেকেই দেয় না। তবে আমরা যেই সফট ফুডটা ইউজ করি সেইখানে আমাদের নিজেদের তৈরি যে হার্বস আছে, নিজেদের তৈরি সফট ফুড পাউডারটা আছে, সেগুলো ইউজ করি, যেগুলোর জন্য পাখির বাচ্চাদের হেলথটা অনেকটাই সুন্দর হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেকটা বৃদ্ধি পায়। এই পাখিগুলোর বর্তমান অবস্থা পার্ট 2 নিয়ে খুবই জলদি আসবো ইনশাল্লাহ। আর তো আজকের ভিডিওর যেটা মেন কনসেপ্ট বা মেন টপিক সেটা হলো সফট ফুড। সফট ফুডের জন্য প্রথমত সফট ফুড আমি একে একে দেখাই। সফট ফুড আমি খুবই এই ফরম্যাটে নিয়ে আসছি। আমি এর সাথে মিশাবো আমার তৈরি হার্বস। এইটা হার্বস, এইটা গ্রিড এবং ওভারঅল পাখির সকল রোগ প্রতিরোধের জন্য বেশ ভালো কাজ করে। আজকের ভিডিওটা বেশি একটা বড় হবে না, শুধু আমি দেখাবো কীভাবে কি বানাচ্ছি। আমি হার্বস দিয়ে দিলাম 2 চামচ। এটা খুবই ছোট একটা চামচ, আমারই বড় না। হার্বস দেওয়ার পরে এখানে ইউজ করব আমার হ্যান্ডমেড যেটা সফট ফুড পাউডার, সেটা। এটার অফিসিয়ালি এখনও প্যাকেট লঞ্চ হয়নি, তবে খুবই শীঘ্রই এটার প্যাকেটটা আমি লঞ্চ করে দেব। এটা দিয়ে দেব। সফট ফুড পাউডারটা দেওয়া হয়ে গেলে আজকে আমি কোনো রকম সবজি ইউজ করছি না। সবজি যেদিন ইউজ করি ওই দিন ওইটা একটু ভিন্ন রকম লাগে দেখতে। এইটা দিয়ে সফট ফুডটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। সফট ফুডটা মাখিয়ে নেওয়া হলে আমি হলো যেসব পাখির বাচ্চা আছে সেসব পাখিকে এই ধরনের বাটিতে সফট ফুডটা দিয়ে থাকি। আমি এইখান থেকে 1 চামচ সফট ফুড, যেহেতু ওখানে মোটামুটি 5টা বাচ্চা আছে, 1 চামচের কিছু বেশি সফট ফুড দিয়ে দিলাম। এইটা এখন দেবো আমার ওই পাখিটাকে। এই যে আমার পাখির সেই কেজ, পাখির কেজটাতে আমি যদি সফট ফুডটা দিয়ে দিই তাহলে দেখতে পাবেন কী পরিমাণ তারা পছন্দ করে সফট ফুডটা। খাওয়ার বাটিটাকে আমি একটু এদিক দিচ্ছি এবং এই জায়গাটাতে সফট ফুডের বাটিটা ইউজ করব। এইভাবে লাগাই দিই। এই যে সফট ফুডের বাটিটা লাগানো হয়ে গেছে। এবার কিছুক্ষণের মধ্যে দেখা যাবে ওরা চলে আসবে খাওয়ার জন্য। আর সফট ফুড আমার সকল পাখি অনেক বেশি পছন্দ করে এবং প্রচুর খাই। যদি আমি সফট ফুড আমার এইগুলোতে দিয়ে দিই অল্প অল্প করে, এটা হলো আমার ফ্লাইং কেজে দিব সফট ফুডটা। এই 2টা বাটিতে দিয়ে দিলাম। এটা আমার মেল ফ্লাইং কেজ এবং ফিমেল ফ্লাইং কেজের জন্য। ফ্লাইং কেজ এখন ফিমেল কম, সেজন্য এখানে এখন আপাতত তত বেশি লাগবে না। একটা এখানে দিয়ে দিলাম এবং আরেকটাকে দিয়ে দেবো ওই সাইডটাতে। এইখানে দিয়ে দিলাম আরেকটাকে। এই তো আমার সফট ফুড দেওয়া শেষ। এই 2টা কেজি সফট ফুড আমার পাখি মাশাআল্লাহ অনেক বেশি পছন্দ করে, দেওয়ার সাথে সাথেই খাইতে চলে আসে। তবে আজকে আমি অলরেডি খাওয়াইছি পাখিকে একবার,
ভিডিওর সাথে আরেকবার করলাম। তবে সফটফুডটা খাওয়ালে, সফটফুড পাউডারটা খাওয়ালে পাখিদের খাওয়ার একটা চাহিদাটা বৃদ্ধি পায় প্রচুর। এই যে আমার এই প্যাকটা খাওয়ার জন্য চলে আসছে। অন্য পাখিকে আমরা দিচ্ছি না, কারণ তারা বর্তমানে ব্রিডিংয়ে নাই এবং বাচ্চা নাই তাদের। এই যে আমার নিচের পাখিগুলো চলে আসছে, এটাও খাওয়ার জন্য কীভাবে তাকিয়ে আছে দেখতে পাচ্ছেন। আর খাওয়ার স্পিডটা দেখেন জাস্ট, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার খাবারের জন্য। আসসালামু আলাইকুম।